আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন যুদ্ধের জন্য আল্লাহর নবী সান্দা শুরু করে দিয়েছেন। কে আসো সান্দা দিবা? আল্লাহর রাসূল যখন সান্দা শুরু করেছেন, আপনি লক্ষ্য করে দেখেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার জন্য সান্দা দিলাম, আমার সম্পদের 3 ভাগের 1 ভাগ দান করে দিলাম। আল্লাহর রাসূল বলেন, ওমর তুমি কি দান করবা? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সম্পদের অর্ধেক দান করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, এবার ডাক দিয়ে বলেন, আরে আবু বকর, কি নিয়ে এসেছো? কি সান্দা দিবা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূল ছাড়া কিছুই রাখি আসেনি। নবী গো, সবগুলা আপনি নবীদের কদম মোবারকে আমি হাদিয়া করে দিলাম। আল্লাহর নবীর কাছে যখন বললেন, আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন। এমন অবস্থায় একটা মহিলা কোলের সন্তানকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানের জন্য সান্দা করতেছেন। আগে নবীজি, আমার ঘরে কিছুই নেই, দেড়হাম নাই, দিনার নাই, এই কারণে আমি নিয়ে আসতে পারলাম না। আগে নবীজি, আমার ঘরের মধ্যে এই কোলের সন্তান ছাড়া আর কিছুই নেই। আল্লাহ রাসূল বলেন, এই কোলের সন্তানের দ্বারা তো যুদ্ধের ময়দানে কোনো উপকার হবে না, নিয়ে যাও গো মহিলা, এই সন্তানের দ্বারা তো কোনো উপকার হবে না। এবার মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী নাই, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমার বড় ভাই নাই, বড় ভাই শাহাদাত বরণ করেছে, আবার আত্মীয় স্বজনের মধ্যে পুরুষ সাবালক কেউ নাই যে আসবার দরবারে আসবেন এবং যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবেন। নবীজি, আমার শেষ এই কুলের সন্তানরা রয়েছে। আগে নবীজি, আমি জানি এই কুলের সন্তানের দ্বারা কোনো ফায়দা হবে না, তবে একটা কথা বলি গো নবীজি, ওই কুলের সন্তানকে আপনি নিয়ে নেন। আগে নবীজি, কোন বেঈমান কাফেররা যখন সামন দিক দিয়ে কোনো হামলা করে, আগে নবীজি, আমার কুলের সন্তান লাগে সামন দিক দিয়ে আপনি রেখে দিবেন, পিছন দিক দিয়ে যদি হামলা করে গো, আমার কুলের সন্তান লাগে পিছন দিক দিয়ে ডাল হিসাবে রেখে দিবেন। ডান দিক দিয়ে যদি হামলা করে, আমার কোলের সন্তান লাগে ডান দিক দিয়ে রেখে দিবেন। বাম দিক দিয়ে যদি হামলা করে গো, আমার কোলের সন্তান লাগে বাম দিক দিয়ে আপনি রেখে দিবেন। এখন নবীজি, তরবারের আঘাতে, বর্ষার আঘাতে, বেঈমান কাফিরদের আক্রমণে আমার কলিজার টুকরা জাররা জাররা হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। আমি কখনো দুঃখ করব না, আফসোস করব না। কিয়ামতের কঠিন ময়দানে আমি এই কথা বলতে পারবো, আবার কলিজার টুকরা সন্তানের মাধ্যমে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল দেহ মুবারক হেফাজত হয়েছে।